জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সকালে 7 মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ সাবেক 10 মন্ত্রী, উপদেষ্টা, সচিব এবং সাবেক সাংসদ সহ আসামিদের। ট্রাইব্যুনালে তাদের খোশ মেজাজে গল্প করতে দেখা যায়। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার প্রভাবশালী সদস্যদের বুধবার হাজির করা হয় ট্রাইব্যুনালে। আনিসুল হক, সালমান এফ রহমান, পলক, ইনু গ্রেফতারকৃতরা সকালে হাজির হন ট্রাইব্যুনালে। এ সময় খোশ মেজাজে গল্প করতে দেখা যায় নিজেদের মধ্যে। পরে শীর্ষ নেতাদের বিরুদ্ধে প্রতিবেদন দিতে আবারও সময় বেঁধে দেন ট্রাইব্যুনাল। এরকম করে 2-3 করে গ্রুপ করে সবার বিরুদ্ধেই প্রায় তদন্ত রিপোর্ট সমাপ্তির দিকে আছে। খুব সহসাই এদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট এবং ফরমাল চার্জ দাখিল হবে। এদের বিরুদ্ধেও আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে যাবে। এদিন শীর্ষ নেতাদের এজলাস থেকে নামানোর পর রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ মামুনকে এজলাসে তোলা হয়। যদিও মামুনের সঙ্গে শীর্ষ নেতৃবৃন্দের সামনাসামনি দেখা হয়নি। এদিকে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ হয় বুধবার। শেখ হাসিনা যে জুলাই আন্দোলনে গুলি ছোড়ার নির্দেশদাতা, সেই সাথে তার বিরুদ্ধে যে অকাট্য প্রমাণ মিলেছে তা তুলে ধরেন চিফ প্রসিকিউটর। প্রদর্শনী করা হয় বেশ কটি ভিডিও। এই সমস্ত কথোপকথনের মধ্য দিয়ে হত্যাকাণ্ড সংঘটিত করার, অর্থাৎ সারা দেশব্যাপী ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক যে অ্যাটাকের কথা আমরা বলছি, সেটি সংগঠনের জন্য সুপিরিয়র অবস্থান থেকে তার সরাসরি নির্দেশ প্রমাণিত হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের খুঁজে বের করে গুলি করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। বিশ্বের যে কোনো আদালতে শেখ হাসিনার সাজা দেয়া সম্ভব। হেলিকপ্টার থেকে যে গুলি করা হয়েছে, এই ব্যাপারে সংশ্লিষ্ট বাহিনীগুলোর কাছ থেকে হেলিকপ্টারের ডিটেইল ফ্লাইটের চার্টার আমরা সংগ্রহ করেছি। সেই ফ্লাইটগুলোতে কতক্ষণ ফ্লাইটের ডিউরেশন ছিল সেগুলো আমরা দেখিয়েছি। সেই ফ্লাইটগুলো অপারেট করেছেন কোন কোন পাইলট, তাদের নাম, ফোন নাম্বার আমরা দেখিয়েছি। ওইখানে পাইলট ছাড়া আর কোন কোন সৈনিক বা অফিসার যাত্রী ছিলেন ফ্লাইটগুলোতে, সেগুলো আমরা দেখিয়েছি। কি কি অস্ত্র সেখানে ব্যবহার করা হয়েছে, তোলা হয়েছে, তার তালিকা আমরা দিয়েছি। কত রাউন্ড গুলি ফায়ার করা হয়েছে সেগুলো আমরা দিয়েছি। এদিকে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় বুধবার আবারও সাক্ষ্য গ্রহণ হয় ট্রাইব্যুনাল 2-এ। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।